এসআইআর নিয়ে এর আগে আমরা বেশ কিছু অনুষ্ঠান করেছি। অশোকদা, আপনি আজ প্রথম অনেকদিন পর আপনাকে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে পেলাম। বিহারে যেভাবে এসআইআর হলো আমরা দেখলাম, সেখানে ভোটও মিটে গেছে, ভোটের ফলাফলও আমরা জানি। পশ্চিমবঙ্গে তড়িঘড়ি এসআইআর চলছে এবং তার কি পরিস্থিতি রয়েছে আমরা সবই খবর পাচ্ছি। আপনার চোখে বিহারের পর পশ্চিমবঙ্গের এসআইআর আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা বিহারে যেহেতু ব্যাপারটা হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গে এখন হচ্ছে, কাজেই এইটুকু বোধহয় স্পষ্ট করে বলা যায় যে এসআইআরটা কি নয়। এরপরে হয়তো প্রশ্নটা উঠবে তাহলে এসআইআরটা, তো আমি প্রথমেই কয়েকটা সাক্ষ্য প্রমাণ দিয়ে বলার চেষ্টা করি যে এসআইআরটা কি নয়। যেমন ধরা যাক, প্রথমেই বহুকাল মানে বেশ কয়েকবার বেশ প্রেস কনফারেন্স, সুপ্রিম কোর্ট, বহু বয়ানে নির্বাচন কমিশন বলার চেষ্টা করেছে যে এসআইআর তো সত্যি সত্যি বহু বছর ধরে হয়ে আসছে, দশকে হয়ে থাকে, এটা রুটিন ব্যাপার, এই নিয়ে কোনো কথাবার্তার কি আছে। এটা তো 2002-তে আমরা করেছি, 2002টাতে যা করেছি সেটাই আমরা এখন করছি। এইটা এখন সাক্ষ্য প্রমাণে দিয়ে প্রমাণ হয়ে গেছে যে এটা একেবারে ডাহা মিথ্যে কথা। একটা সময় ছিল যখন 2002-এর কথাটা ওঠাতে ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করা হয়েছিল, বা খুব ভালো, তো তাহলে 2002 যেটা করেছিলেন সেটাই যখন করছেন, তাহলে 2002-এর গাইডলাইনটা আর এসওপি, যাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এইগুলো আপনারা একটু দিন তো পাবলিক জনসমক্ষে। তখন ওরা বললো যে না না, ও তো কাগজপত্র আমাদের কাছে নেই। তখন লোকেরা আরটিআই করলো, তথ্য জানার অধিকারে আবেদন করলো। তখন তার উত্তর এলো যে হ্যাঁ, আমাদের কাছে ওই কাগজপত্র নেই। জার্নালিস্টরা খোঁজ নিলেন যে কোথায় গেল সেই কাগজপত্র। তখন ওরা বললেন যে ওগুলো কোথাও পাওয়া যাচ্ছে না, গুম হয়ে গেছে, কি হারিয়ে গেছে। সুপ্রিম কোর্টে গিয়েও ওরা ওই একই কথাই বললেন যে 2002-তে যে প্রোটোকল, যে ব্যবস্থা নিয়ে, যে নিয়ম মেনে ওটা করেছিলেন, সেই নিয়মেরই ওরা করছেন, কিন্তু 2002-এর কাগজপত্র ওদের কাছে নেই, ওরা শেয়ার করতে পারছেন না। তারপরে কোনোভাবে নানা রকম কায়দা কানুন করে 2002-এর পুরো কাগজটা জনসমক্ষে চলে এলো। তখন দেখা গেল যে এসআইআর বলে যেটা হচ্ছে বিহারে, তখন তো বিহারের কথা, এবং এসআইআর 2002-তে সারা দেশে বহু রাজ্যে যেটা হয়েছিল, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। মানে এসআইআর তখন যেটা হয়েছিল, সেখানে বাড়িতে গিয়ে কেউ এনুমারেশন ফর্ম দেয়নি। মনে রাখতে হবে, তখন 2002-তে বিএলও কথাটা ছিল না, ছিল এনুমারেটর। কাউকে কোনো বাড়িতে এনুমারেশন ফর্ম দিয়ে কেউ বলেনি যে আপনি এটা ফিল আপ করুন। 2 নম্বর, কোনো বাড়িতে গিয়ে কেউ মানে এনুমারেটররা বলেনি যে আপনি নাগরিক কিনা তার সাক্ষ্য প্রমাণটা দিন। আর 3 নম্বর হচ্ছে যে তখন সেখানে গিয়ে কিন্তু কেউ জিজ্ঞেস করেনি যে আপনি লাস্ট কবে ভোট দিয়েছেন, বা আপনার কি আছে, কাগজপত্র কি আছে, এবং আপনাকে বলাও হয়নি যে আপনি এই ফর্ম ফিল আপ করে কোথাও গিয়ে জমা দেবেন। অর্থাৎ পরিষ্কার হয়ে গেল যে এসআইআর 2002-তে যেটা হয়েছিল, সেখানে সরাসরি ভোটার লিস্টটা নিয়ে গিয়ে বাড়ি বাড়ি বলা হয়েছিল যে আপনার বাড়িতে 5 জন আছে, কি 4 জন আছে, কি 6 জন আছে, এর মধ্যে কজন এখন আছে। তাই দেখা গেল যে কেউ একজন হয়তো মারা গেছেন, কেউ হয়তো চলে গেছেন বাইরে, বিয়ে হয়ে সেটেল হয়ে গেছে, বড় বউ, বড় মেয়ে, অথবা কেউ তখন ছেলে পেয়ে বাচ্চা ছিল, এখন 18 বছর হয়ে গেছে, যোগ বিয়োগ করে তাকে ওই বাড়ি থেকে খবরটা নিয়ে নেওয়া হলো। অর্থাৎ এসআইআর 2002-তে যেটা হয়েছিল সেটা যে এটা নয়, এটা খুব পরিষ্কার। দ্বিতীয় যেটা, সেটা আরো মারাত্মক, সেটা হচ্ছে যে এসআইআর কি সত্যি সত্যি ভোটার লিস্ট মানে ক্লিন আপ করার এক্সারসাইজ? মানে এখন যে এসআইআরটা হচ্ছে, এটা খুব পরিষ্কার যে সেটাও এটা নয়। কেন এই কথাটা বলা হচ্ছে? এই কথাটা বলা হচ্ছে এই জন্যে যে বিহারের ফাইনাল রোল, অর্থাৎ ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশিত হওয়ার পরে সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়ে পিটিশনাররা বলেছেন যে তার মধ্যে 5 লক্ষ ডুপ্লিকেট ভোটার পাওয়া গেছে, এভিডেন্স দিয়ে বলেছেন। 2 নম্বর বলেছেন যে 75,000 এমন ভোটার পাওয়া গেছে যাদের হয় নিজের নামের অংশটাই ব্ল্যাঙ্ক, অথবা নিজের বাবা মা বা কারুর অংশটা ব্ল্যাঙ্ক। এরম ধরনের তথ্য 75,000 পাওয়া গেছে। তার থেকেও বড় কথা, ফাইনাল রোল বেরোনোর পরেও দেখা গেল যে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী 10 জনের বেশি যদি কোনো বাড়িতে ভোটার থাকে,
তাহলে ইআরও মানে ইলেকশনের একজন কর্তা, তার একটা ফিজিক্যাল ভেরিফিকেশন করার প্রক্রিয়া আছে, সেটা ইলেকশন কমিশনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরে আছে। এই পিটিশনাররা দেখালেন যে প্রথম যে সব থেকে বেশি যখন ভোটার কোনো বাড়িতে আছে, সেই সংখ্যাটা হচ্ছে একটা বাড়িতে 800 ভোটার আছে, এবং এটা কিন্তু ফাইনাল রোল বেড়ে যাওয়ার পরে। এবং এরম ভাবে দেখালেন যে যদি 10 জনের বেশি ভোটার কোনো বাড়িতে আছে, এই হিসেবটা নিই, তাহলে প্রায় 21 লক্ষ মানে ঘর আছে, 21 লক্ষ বাড়ি পাওয়া যাবে বা ঘর পাওয়া যাবে, যেখানে 10 জনের বেশি ভোটার আছে এবং তার কোনো ফিজিক্যাল ভেরিফিকেশন হয়নি। এটা সুপ্রিম কোর্টে বলা হয়েছে। কিন্তু এই সবকটা খামতি নিয়েই কিন্তু বিহারে ইলেকশন হয়েছে। অর্থাৎ 5 লক্ষ ডুপ্লিকেট ভোটার, 75,000 ভোটার যাদের নামই ব্ল্যাঙ্ক, 21 লক্ষ ঘর যেখানে 10 জনের বেশি লোক রয়েছে, এমনকি 800 জন রয়েছে এমন প্রথম 10-12টা বোধহয় দেখা গেছে ঘর বাড়ি যেখানে 800 জনের বেশি ভোটার রয়েছে। এইসব খালতি নিয়েই কিন্তু ইলেকশন হয়েছে, এবং ইলেকশন কমিশন কোনো রকম স্টেটমেন্ট, বিবৃতি বা কোনো রকম ব্যবস্থা নেয়নি যে ওটাকে আমরা কি করে ঠিক করব। অর্থাৎ এটাও পরিষ্কার যে ইলেকশন, এই যে এসআইআর, এটা ভোটার তালিকায়, এমনকি ইলেকশন কমিশনকে তো এটাও জিজ্ঞেস করা হয়েছে অনেকবার প্রেস কনফারেন্সে। আমার যতদূর মনে পড়ছে বোধহয় 3বার 4বার না 5বার জার্নালিস্টরা জিজ্ঞেস করেছেন যে আপনারা অ্যান্টি ডুপ্লিকেশন সফটওয়্যার যেটা আছে, এটা স্ট্যান্ডার্ড সফটওয়্যার একটা এবং খুব সহজ সফটওয়্যার, এটা ব্যবহার করে ডুপ্লিকেট ভোটারটা বাদ দিচ্ছেন না কেন? তার উত্তরে জ্ঞানেশবাবু বললেন যে না, ওটা দরকারই নেই আমাদের। অর্থাৎ এই ইলেকশন এসআইআর কি নয়, তার দ্বিতীয় কথাটি হলো যে এসআইআর ভোটার লিস্ট বা ভোটার তালিকা ক্লিন আপ করার এক্সারসাইজ নয়, এটাও পরিষ্কার। এর চেয়েও বড় মারাত্মক সেটা হচ্ছে যে এসআইআর যখন শুরু হয় 24শে জুন, তখন প্রধান এবং প্রথম কথা ছিল যে সারা দেশে প্রচুর ইল্লিগাল ইমিগ্রেন্ট, ইল্লিগাল ফরেনার, ঘুষবাইটিয়া, অনুপ্রবেশকারী, কত রকম কথাবার্তা আছে। এবং আমার মনে পড়ছে যে বিরোধী দলদের সঙ্গে যখন ইলেকশনের কমিশনার মিটিং করেছেন, তখন তিনি প্রথমেই বলেছেন যে বিহারে তো 20% ফেক ভোটার আছে, ওটাকে আমরা বাদ দেবো। এবং পরে যখন জিজ্ঞেস করা হলো যে আচ্ছা ফাইনাল রোল তো বেরিয়ে গেল, এবারে তাহলে বলুন যে অনুপ্রবেশকারী কজনকে পেলেন ছাই, সেই তথ্যটা কিন্তু আজ পর্যন্ত কেউ জানে না, বলাই হয়। একবার একটা তথ্য বেরোলো যে 821 জন না কত পাওয়া গেছে, যারা নেপালের বোধহয় বাসিন্দা, তারা নিজেরাই অ্যাপ্লাই করেছেন যে আমাদের নামটা বাদ দেওয়া হোক, সেই জন্য ওই তথ্যটা পাওয়া গেছে। কাজেই, এবং এটা খেয়াল করবেন, খুব মজার জিনিস, এটা শুধু মজার নয় এবং গম্ভীরভাবে উদ্বেগের জন্য, সেটা হচ্ছে যে 12টা রাজ্যে আমরা এসআইআর করছি, তার মধ্যে তামিলনাড়ু আছে, কেরালা আছে, পশ্চিমবঙ্গ আছে, মধ্যপ্রদেশ আছে, আর তো আরো আছে, তার মধ্যে আসাম নেই, ছিল না। যখন জিজ্ঞেস করা হলো যে আসাম নেই কেন, আসামেই তো সব থেকে বেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে রয়েছে, বিষয় রয়েছে। বিদেশি অনুপ্রবেশকারীদের কথাটা তো ভারতবর্ষে যে রাজ্যে সব থেকে বেশি উঠেছে, সব থেকে বেশি সময় ধরে উঠেছে, তাই নিয়ে খুনোখুনি, মারপিট, অনেক কিছু হয়ে গেছে, সেই রাজ্যটা তো আসাম। তখন ওরা বলেছিলেন যে হ্যাঁ ওটা পরে আমরা আলাদা করে করছি, ওটা আলাদা অর্ডার হবে। সেই অর্ডার কিন্তু বেরিয়ে গেছে, বোধহয় 1 সপ্তাহ না 10-12 দিন আগে বেরিয়ে গেছে। তাতে কি বেরিয়েছে জানবেন? সেখানে কিন্তু এনুমারেশন ফর্ম দেওয়া হবে না, আপনাকে কোনো নাগরিকত্ব প্রমাণের কাগজপত্র দিতে হবে না। অর্থাৎ আসামে, সারা ভারতবর্ষে অন্য অনুপ্রবেশকারী খোঁজার জন্য নাগরিকত্ব প্রমাণের কাগজ চাইছেন, আসামে ওরা সেটা চাইছেন, যেখানে নাকি সব থেকে বেশি অনুপ্রবেশকারীদের সমস্যা বলে দাবি করা হয়েছে। অর্থাৎ এসআইআর কি নয়, এসআইআর সত্যি ইন্টেন্সিভ রিভিশন নয়, এসআইআর ভোটার লিস্ট সাফাই করা বা ভোটার লিস্ট ক্লিন আপ করার এক্সারসাইজ নয়, এসআইআর ঘুষবাইটিয়া অনুপ্রবেশকারীদের আইডেন্টিফাই করে তাড়ানোর এক্সারসাইজ নয়, এইগুলো পরিষ্কার, এর সাক্ষ্য প্রমাণ দিয়ে পরিষ্কার বলে দেওয়া যায়। এখন এসআইআরটা কি, সেইটা নিয়ে তো এখন ইন্টারপ্রিটেশনের প্রশ্ন যে এসআইআরটা তাহলে কি বস্তু,